ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনও জীবন্ত রয়েছে ভারতে। শ্রীকৃষ্ণের শরীরের কোন অংশটি পড়েনি। নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে জড়িত এক গোপন রহস্য সম্পর্কে। আজও কি বেঁচে আছে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড? ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনো জীবন্ত রয়েছে ভারতে। বন্ধুরা, ভগবান কৃষ্ণ দ্বারা দেওয়া গীতা জ্ঞান আর তার বিভিন্ন প্রকার লীলা সম্পর্কে আপনারা তো জানেনই। আজকে আপনাদের সঙ্গে ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত একটি বড় রহস্য বলতে চলেছি। মহাভারত যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ ৩৬ বছর পর্যন্ত দ্বারকা নগরীতে রাজত্ব করেছিলেন। তারপর তিনি দেহত্যাগ করেন। কিন্তু আপনি কি জানেন, যখন তার দেহ সংস্কার করা হচ্ছিল তখন তার দেহের একটি অংশ পড়েনি। ওই অংশটি আজও এই পৃথিবীতে রয়েছে। চলুন বন্ধুরা, জানা যাক ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে যুক্ত সেই বড় রহস্যটি। বন্ধুরা, মুসল পর্ব মহাভারতের 18টি পর্বের মধ্যে একটি, যা 8টি অধ্যয়নের সংকলন। এই পর্বে ভগবান কৃষ্ণের মানব রূপ পরিত্যাগ করা এবং তার মৃত্যুর পর দ্বারকা নগরী সমুদ্রের তলে ডুবে যাওয়ার বর্ণনা পাওয়া যায়। মৌসল পর্বের বর্ণনা অনুযায়ী গান্ধারী ও ঋষি দুর্বাসার অভিশাপের ফলে যদু বংশের নাশ হয়ে যায়। নিজের বংশের নাশের ফলে শ্রীকৃষ্ণ ভেঙে পড়লেন। তিনি তার মনকে শান্ত করার জন্য দ্বারকা নগরী থেকে একটু দূরে একটি বনে চলে গেলেন। তারপর তিনি সেখানে একটু বিশ্রাম নিতে থাকলেন। আর তখন সেখানে জিরো নামের এক ব্যাধ উপস্থিত হলো শিকারের জন্য। আর তখন সে দূর থেকে শ্রীকৃষ্ণের পা দেখে হরিণের মুখ ভেবে ফেলে আর তীর চালিয়ে দেয়। কিন্তু যখন সে সন্নিকটে পৌঁছায় সেখানে দেখেন ভগবান কৃষ্ণ। তারপর সে নিজের অপরাধ বোধের জন্য খুব ভয় পেয়ে যায় এবং ভয়ের কারণে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে থাকে। সে শ্রীকৃষ্ণের চরণে পড়ে বলেন, হে মাধব, আমি না জেনে এই ভুলটি করেছি। সত্যিই আমি খুব বড় একজন পাপী। আপনি আমাকে এর জন্য মৃত্যুদণ্ডের শাস্তি দিন, যাতে এমন কাজ আমি আর অন্য কোনো দেবতার সাথে না করতে পারি। জিরুর এই কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর তাকে বললেন, তুমি এমনি বিলাপ করছো। আসলে এটা তো আমার পূর্বজন্মের কর্মের ফল। আসলে তুমি আগের জন্মে মহারাজা বালি ছিলে, যাকে আমি আমার রাম অবতারে লুকিয়ে হত্যা করেছিলাম। তাই এই জন্মে আমার মৃত্যু আমি নিজে স্বয়ং তোমার হাতে লিখেছি। এই কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগ করে দেন। এরপর পাণ্ডবরা যখন শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পান, তখন পাণ্ডবেরা পুরো শাস্ত্রের বিধান মতো শ্রীকৃষ্ণের দেহের অন্তিম সংস্কার বা শেষকৃত্য সম্পন্ন করেন। তার পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃদয় বা হৃৎপিণ্ড তা আগুনের শিখায় জ্বলেই যাচ্ছিল। এই দৃশ্য দেখে পাণ্ডবরা আশ্চর্য হয়ে যান। এরপর তারা শ্রীকৃষ্ণের হৃদয়টিকে একটি নদীতে প্রবাহিত করে দেন। এরপর একদিন সকালবেলা নদীর জলে স্নান করতে করতে একটি নরম বস্তু ভেসে আসতে দেখেন রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্নের আস্থা ছিল জগন্নাথ দেবের উপর। তিনি ছিলেন জগন্নাথ দেবের উপাসক। ইন্দ্রদ্যুম্ন সেই নরম বস্তুটি পাওয়ার পর দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যে স্থাপন করেন। কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। বর্তমানে আজকে জগন্নাথ ধাম হিন্দু ধর্মের 4টি ধামের মধ্যে একটি, যেখানে প্রত্যেক বছর বিশাল রথযাত্রা হয় এবং বিপুল সংখ্যায় ভক্তরা সেখানে উপস্থিত হয়। বন্ধুরা, এই ছিল মূলত ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে জড়িত থাকা একটি গোপন রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেহ ত্যাগ করে গেলেও তার হৃৎপিণ্ড আজও এই পৃথিবীতে জীবিত আছে। তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।